ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে শ্রী ঠাকুর এইবার বললেন, তামুক দাও। লীলামা তামাক সেজে দিলেন। শ্রী ঠাকুর হাসতে হাসতে বলছেন, আমার হয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো অবস্থা। জিতেন রায়, কেন? শ্রী ঠাকুর, করবার কিছু পারি না, আর পারি সকলকে টেনে লম্বা করার রোগটা ছাড়তে পারি না, তাই লেগেই থাকি ফিঙ্গে হয়ে। আশা ছাড়ি না, আপনাদের যোগ্যতা অযোগ্যতা বিচার করি না। আমার মাতাল আশা আমাকে সে কথা ভাবতে দেয় না, যে কথা আমার আশা পরিপূরণের পক্ষে ব্যাঘাত সৃষ্টি করে। ফলকথা যোগ্যতা বা মগজ সবার আশানুরূপ নয়, কিন্তু তাতে খুব আটকায় না যদি মানুষ একনিষ্ঠ হয়। বোধ অনুযায়ী না করাই যেমন মানুষের মস্তিষ্ক নিডেট হতে থাকে ধীরে ধীরে, তেমনি বোধ অনুযায়ী কাজ করে যারা করার পাল্লায় পড়ে ঠক্কর খেতে খেতে তাদের মস্তিষ্ক আবার খুলতে থাকে। করার ভিতর দিয়ে যোগ্যতাও বেড়ে যায়। যার যেমন বাড়া সম্ভব তদনুপাতিক ভাবনা হয় তাদের নিয়ে। যারা নড়তে চায় না, করতে চায় না, বসে বসে তত্ত্ব কথা শুনতে চায়, আর অন্তরাত্মা ডরিয়ে ওঠে তখনই যখনই দেখি কেউ অকৃতজ্ঞ বা বিশ্বাসঘাতক নরেন্দা, তাদেরও তো পরিবর্তন হতে পারে। শ্রী ঠাকুর, সে বড় কঠিন কথা। কারোর কাছে উপকার পেলেই তারা তাকে জব্দ করতে চায়, কলে ফেলে হাতের মুঠোর মধ্যে এনে যেমন খুশি দহন করতে চায়। কোনো কোনো সময় সাবার করে দিতে চায়। কৃতজ্ঞতার বোঝা বইতে যে নারাজ তারা, আমার মনে হয় এটা হলো একটা নরহত্যা ও আত্মহত্যার প্রভৃতি সাংঘাতিক ও বিকৃত রূপ। এগুলি মানুষের রক্তের মধ্যে থাকে। ছাড়া কঠিন। ভালো জাতের কুকুরকে যদি কেউ প্রলুব্ধ করতে চায়, সে তার টুটি চেপে ধরে, কিন্তু সাধারণ কুকুরকে চোর এক টুকরো মাংস দিয়ে ভুলিয়ে রেখে গৃহস্থের বাড়ি থেকে চুরি করে নিয়ে যেতে পারে। এও রক্তের ব্যাপার। তাই এখানকার জন্য মানুষ আনতে খুব সাবধানে দেখে শুনে আনতে হয়। শৈলেন্দা আসতেই শেষে ঠাকুর সাহস্যবদনে জিজ্ঞাসা করলেন, ওরা বেশ ফুর্তিতে আছে তো? শৈলেন্দা, আজ্ঞে হাঁ। শেষে ঠাকুর, মাঝে মাঝে খোঁজ খবর নিস। শৈলেন্দা, আচ্ছা। তবে আমাদের কিরণদার ওদের সঙ্গে পটে খুব ভালো। মাথা টাথা ঝাঁকাইয়ে কি যেন কয়, আর ওরা খুব ফুর্তি পায়। শেষে ঠাকুর, ওই তো, যেখানে যেমন সেখানে তেমন চালে, না চললে কি হয়, তাই নটের মতো চলা লাগে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্য রেখে কোনো আর থাকবে না। কথাবার্তা চালচলন হবে সহজ, সাবলীল, বিচিত্র এবং রসস সমন্বিত। যারা একঘেয়ে রকমের চলে তারা সব ধরনের লোককে নিয়ে চলতে পারে না। তাদের অভিজ্ঞতার জগৎ হয়ে থাকে সংকীর্ণ। আমি বই পড়িনি বটে, কিন্তু মানুষ এত পড়েছি যে একটু টোকা দিলেই টের পায় কে কি রকম। জীবনে আমি অনেক ঠকেছি, কিন্তু সবই জেনে বুঝে। কারো রকম সকম দেখে খারাপ মনে হলেই তা বিশ্বাস করার প্রবৃত্তি হয় না। প্রবৃত্তি দোষ ত্রুটি নিয়েই লোকটা ভালো, আর ভালোবাসার আওতায় একদিন না একদিন শোধরাবেই। তবে একথা ঠিক যেন জন্মগতভাবে অসংশোধনীয় একদল আছে, যাদের কিছুতেই কিছু হবে না, অন্তত ওই কাঠামো থাকতে। শরীর বদলে আসলে যদি কিছু হয়, হতেও বা পারে। সাধারণত প্রতিলোমী ছিট থাকলে ওই রকম ধরনের হয়। আমার মনে হয় অমন্তর ধারা যেসব পরিবারে চলছে, আইন করে তাদের বিয়ে বন্ধ করে দেওয়া ভালো। আর বিয়ে করলেও যাতে সন্তান সন্ততি না হতে পারে তার ব্যবস্থা করা লাগে। শৈলেন্দা, বর্তমানে এই গণতন্ত্রের যুগে তাহলে তারা তো আন্দোলন শুরু করবে, ব্যক্তিগত অধিকার ও স্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে বলে। শেষে ঠাকুর, সাপ বাঘ যারা মানুষের জীবন নাশ করে, মানুষ তাদের হাত থেকে রেহাই পেতে চেষ্টা করে। এখন ওই সাপ বাঘের দল যদি আন্দোলন করে আমাদের স্বাচ্ছন্দ্য চলন ব্যাঘাত জন্মানো হচ্ছে, তাহলে তোমরা কি তাদের সেই দাবি মেনে নেবে? শৈলেন্দা, সাপ বাঘের কথা আর মানুষের কথা তো এক নয়। শেষে ঠাকুর, সাপ বাঘের থেকেও হিংস্র ও ক্রূর মানুষের অভাব নেই। মানুষের চেহারা নিয়ে জন্মালেই যদি মানুষ মানুষ হতো, তাহলে তো আর কথা ছিল না। মানুষের চেহারাওয়ালা যতগুলি জীব আছে তাদের প্রত্যেককেই সমান মনে করা ও প্রত্যেককে সমান অধিকার ও সুযোগ দেওয়া, এর কি মানে হয় তা আমি বুঝতে পারি না। ধরো শিক্ষা প্রত্যেককেই দেওয়া উচিত, কারণ শিক্ষা মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে দেয়। চর্যা যদি
আমার জন্মগত প্রকৃত হয় এবং সেই প্রকৃতি সংশোধন বা মোড় ফেরাবার ব্যবস্থা করার ক্ষমতা বা চেষ্টা যদি তোমার না থাকে, অথচ আমাকে লেখাপড়ায় খুব ওস্তাদ করে দাও, তাহলে আমি ওই লেখাপড়ার সাহায্যেই চুরি তো আরো ভালো করে করব না আর কিছু। আমাকে লেখাপড়া শিখিয়ে তুমি সমাজের উপকার করলে না, অপকার করলে। আমাকে লেখাপড়া শেখাবার দায়িত্ব নেবে, অথচ আমার অপরাধ প্রবণ মনোবৃত্তির সংশোধনে দায়িত্ব নেবে না। আমি একটা সাধারণ অপরাধী ছিলাম, আমাকে একটা পাকা অপরাধী করতে সাহায্য করবে। তোমার এই অপকর্মের জন্য কেন তোমাকে শাস্তি দেওয়া হবে না বলতে পারো? মানুষের শুধু ভালো করতে চাইলেই ভালো করা যায় না, মনুষ্য প্রকৃতির সম্বন্ধে সর্বাঙ্গীন ও সুগভীর জ্ঞান চাই। তাই ব্যক্তি, দম্পতি, সমাজ ও রাষ্ট্রের সংগঠনের জন্য শরণাপন্ন হতে হয় ঋষির, যিনি অব্রাহ্মস্ত অম্ব পর্যন্ত সবটাই রূপ দেখেন, প্রকৃতি বোঝেন। খাপছাড়া সংগতিহীন জ্ঞান ও চরিত্র নিয়ে নেতা হওয়া যায় না। যারা নিজেরা নিত নয়, তারা আবার মানুষকে পরিচালনা করবে কি? তাই আমি বলি, ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। শৈলেন্দা, সবসময় সব দেশে ঋষি পাবে কোথায় সেজে ঠাকুর? ঋষি যদি না পায়, ঋষি অনুগামী ভক্ত তো পেতে পারে, ঋষি প্রদর্শিত পথ তো চলতে পারে। শৈলেন্দা, আপনি যেমন বললেন তাতে সবাইকে তো সব রকম অধিকার দেওয়া যায় না। এতে কি সমাজের বৈষম্য সৃষ্টি হবে না? সেজে ঠাকুর, প্রকৃতি প্রদত্ত যে বৈষম্য আছে তার সংরক্ষণে তো সাম্যের প্রতিষ্ঠা হতে পারে। সাম্য বলতে আমি এখানে বলছি সমতা। পৃথিবীতে যত ছেলে মেয়ে আছে, পুরুষের সঙ্গে তাদের সম অধিকারের দাবি মেনে নিয়ে ভগবান যদি রাতারাতি তাদের বেটা ছেলেই পরিণত করে দেন, তাহলে কি অবস্থাটা দাঁড়ায় ভেবে দেখো তো। তাতে কি ছেলে মেয়ে সুখ হয় না? তারা তা চায়। ভগবান যদি সমান অধিকারের দাবি পরিপূর্ণ মাত্রায় মঞ্জুর করে দেন, যতখানি তারা চায় বা কল্পনা করে চাইতে অনেকখানি বাড়িয়ে, তাহলে দেখবে ঠিক তারা কান্না জুড়ে দেবে। মা, বউ, মাসি, পিসি, বোন ও মেয়ে হারিয়ে পুরুষদের প্রাণ খাঁ করবে। শ্রী ঠাকুর সহ সকলে সানন্দ হাসল। ফলকথা, আমাদের বৈশিষ্ট্য বজায় রাখার আমার স্বার্থ আছে, আমার বৈশিষ্ট্য বজায় রাখায় তোমার স্বার্থ আছে। এছাড়া আমি বাঁচি না। আমাদের নানা প্রয়োজনে নানা বৈশিষ্ট্যওয়ালা মানুষ সরবরাহ করে, তাই আমরা বাঁচতে পারি। শুধু ডাক্তার যদি থাকে, তবে ডাক্তারেরা ছেলেকে পড়াবে কি? আর শুধু মাস্টার যদি থাকে, ডাক্তার যদি না থাকে, তাহলে মাস্টার বা মাস্টারের ছেলের অসুখ হলে চিকিৎসা করবে কে? সব রকম বৈশিষ্ট্যেরই লোক চাই, তা না হলে প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে। আমি তাই এখানে লোক আনার সময় গয়লা, কামার, কোমর, তেলি, মালি, তাঁতি, কংসকার, স্বর্ণকার, চাষি, ঘোরামি, সুতো, রাজমিস্ত্রি, দর্জি, মোদক, সামরিক সংস্কারওয়ালা লোক ইত্যাদি বিভিন্ন শ্রেণীর লোক আনতে বলি। সবগুলি সমাবেশ যদি হয়, তাহলে পারস্পরিক শিক্ষার দিক দিয়ে অনেকখানি সুবিধা হয়। প্রত্যেককে চৌকস হবার সুযোগ পায়। সুযোগ দিতে হবে প্রত্যেককেই। সৎ বৈশিষ্ট্য যা আছে তা যাতে বিকশিত হতে পারে, আবার অসৎ অর্থাৎ সমাজের পক্ষে অকল্যাণকর বৈশিষ্ট্য যা আছে তার যাতে নিরসন বা রূপান্তর হয়, তার ব্যবস্থাও করতে হবে। নচেত তথাকথিত সমান অধিকারের কোনো মানে হয়। প্রত্যেককে সমান অধিকার আজই কি তোমরা দিতে পারো? তাহলে চোর ডাকাতকে জেলে পুরে রাখো কেন? তারাও তো চায় আরও 10 জনের মতো বাইরে থেকে নিজেদের ক্ষমতা ও রুচি অনুযায়ী স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে। পরিবেশের স্বার্থবিরোধী কাজ করে বলেই তো তাদের শাস্তি দাও। তাই এর প্রয়োজন আছে না? এ বাদ দিয়ে তুমি যাবে কোথায়? এক কথায় বাঁচা বাড়ার পরিপোষণী যা, তাকে এন্তার বাড়িয়ে দিতে হবে এবং তার প্রতিকূল যা, তাকে নিরোধ করতে হবে। জন্মগত অপরাধীর বংশ বৃদ্ধি হবে, তারা সমাজের অপকার করবে, তারপর তোমাদের তাদের যে জেলে পুরবে। চক্রবৃদ্ধি হারে এই পাপ প্রগতি বাড়তে না দিয়ে আইন করে যদি তা সম্ভাবনায় কমিয়ে দাও, তাহলে সেটা কি এমন গণতন্ত্র বিরোধী কাজ হয়? তা আমি বুঝি না বাপু। আমি মুখ্য মানুষ, কেউ বা আমার কথা শুনতে যাচ্ছে, তবে দাসীর কথা বাসি হলেও কামে লাগবে। আমার এই কথাগুলি যদি লেখা থাকে, 100 বছর পরেও লোক থেকে শিখে কবে? ঠাকুর কথা যা কয়ে গেছেন অত্যন্ত খাঁটি কথা। ওর একটা কথাও নড়াবা জো নেই। সুরবালামা কি একটা জিনিস নিয়ে এসেছেন সেজে ঠাকুর। কি মাল রে? সুরবালামা, বড়ি। সেজে ঠাকুর, যা বড় বইয়ের কাছে নিয়ে আয় গিয়ে। বড়ির ঝোল বড় ভালো লাগে। সুরবালামা, বড়ি দিয়ে
এসে দাঁড়ালেন। সেজে ঠাকুর, বড়ির মধ্যে তিল ও চিনেবাদাম বেটে দেওয়া যায় না? সুরবালামা, তা যাবে না কেন সেজে ঠাকুর, করে দেখলেই হয়। ওতে স্বাদও যেমন ভালো হবে, পুষ্টিকরও হবে তেমনি। তিল বা চীনাবাদাম কোনোটারই দাম বেশি নয়। নিরামিষ যারা খায় তাদের পক্ষে এই দুটো জিনিস ভালোভাবে খাওয়া খুব ভালো। তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে মেখে খেতে বেশ লাগে। চারুদা, সেজে ঠাকুরের কাছে এসেছেন। সেজে ঠাকুর, চেহারা অমন হয়েছে কেন? চারুদা, পেট বড় খারাপ, আমের দোষ, যা খাই হজম হয় না, অনেক দিন থেকে এরকম চলছে। সেজে ঠাকুর, প্যারিকে দেখাইয়ে ওষুধ খালি হয়? চারুদা, সে অনেক টাকার ব্যাপার সেজে ঠাকুর, যত টাকাই হোক, আগে জীবন তারপর টাকা। ওষুধ খাওয়ায় শুরু করলি। এই ভবানীকে ডাকতো। মানিকদা দাঁড়াইয়েছিলেন কাছে, মানিকদাই ডেকে নিয়ে আসলেন। ভবানীদা আসতেই সেজে ঠাকুর চারুদাকে দেখিয়ে বললেন, ওর চিকিৎসার জন্য টাকা যা লাগে দিও। চারুদার দিকে চেয়ে বললেন, ওষুধপত্র প্যারি যা দেয় তা তো খাবেই, আর রোজ সকালে খালি পেটে অত্যন্ত 5 থেকে 6টা থানকুনি পাতা চিবাইয়ে খেয়ে ফেল। দীক্ষার সময় যে রোজ থানকুনি পাতা খাওয়াইয়ার কথা বলা হয়, সে কথা অনেকেই মানে না। মানবে কি? ঋত্বিক যারা, তাদের অনেকেই খায় না। শৈলেন্দা, সব জায়গায় পাওয়া যায় না সেজে ঠাকুর, ছায়ায় শুকিয়ে বা বড়ি করে যদি খাওয়া যায় তাতেও উপকার হয়। চারুদা, আমাকে যে থানকুনি পাতা খাওয়ার কথা বললেন, আমি থানকুনি পাতা পাবো কোথায়? একটি দাদা ঝাঁঝিয়ে উঠলেন, তাও ঠাকুর এনে দেবেন না? খুব তো আবদার। সেজে ঠাকুর, তোমার কাছে যদি ওর আবদার না টেকে, তাহলে আমার কাছ ছাড়া আর কার কাছে আবদার করবে? রোগা মানুষটাকে খুব তো কড়া কথা শুনিয়ে দিলে, সহানুভূতি সহকারে এ কথা বললে না? চারু, আপনি ভাববেন না, থানকুনি পাতা আমি জোগাড় করে দিতে চেষ্টা করব, তাহলে যে লোকটা একটু বুকে বল পায়। তা কি বোঝো না? নিজের অসুখ বিসুখ করলে মনের অবস্থা কেমন হয় তা কি মনে থাকে না? তোমার ভাব মানুষকে আমার কাছ থেকে ঠেকিয়ে রাখলেই আমাকে স্বস্তি দেওয়া হয়। সত্যিকারের স্বস্তি যদি আমাকে দিতে চাও, তবে মানুষের দুঃখ কষ্টের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াও, তাদের এমন করে আগলে ধরো যাতে তাদের আমার কাছে আসার প্রয়োজন না হয়। অনেকে অবশ্য কিছু না করে আমার মমতার সুযোগ নিয়ে বাঁচতে চায়, আবার অনেকেই রকম খাজলেতি আছে, সেগুলি নিরোধ করাই ভালো, কিন্তু তা আমার সামনে বা আমাকে দেখিয়ে করা ঠিক নয়। ওর পেছনে অনেক রকম বাজে মতলব থাকে, তাই আমারও আরও 10 জনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার সামনে কাউকে যদি 5 কথা শোনায়, আমি পড়ে যাই বিপদে। যে বলেছে তার বিরুদ্ধে কোন কোনো না কোনো কথা না বললে, যাকে বলেছে সে ভাবে ঠাকুর উস্কে দিচ্ছেন ওকে, তা ওকে দিয়ে বলান না কেন? যা বলবার ঠাকুর নিজে বললেই তো পারেন। আবার যদি কিছু বলি, যখন যাকে বলছি সে জুত পেয়ে যায়, ভাবে এই তো ঠাকুর সমর্থন পেলাম, আমার চলনা ঠিক আছে, এই নিয়ে আরও 10 জনের কাছে আবার বড়াই করে বলে, অমুকে ধরেছিলি আমাকে ঠাকুরের সামনে, তুমি এ করো কেন, ও করো কেন? ঠাকুর ছেঁচে দিচ্ছেন একবারে। ঠাকুর দরদি সাজে? ওরে আমার ঠাকুর দরদি রে! জানা আছে সকলের চিররি জানা আছে সকলের চিরত্রী, যাদের কাছে এইসব কথা বলে বড়াই করে তারাও যে নিরোধ করবে বা রুখে দাঁড়াবে তা দাঁড়ায় না। দেশে যে মেলা ক্লিপ এবং নপুসঙ্কের আমদানি হচ্ছে, তা আমার এখানকার নমুনা দেখেই ঠিক পাই। সারা দেশের লোকেই তো এখানেই আছে। সেজে ঠাকুর এইবার উঠে পড়লেন, পিছনে পিছনে চললেন সবাই। সেজে ঠাকুর উত্তরমুখী হয়ে হাঁটতে হাঁটতে বলছেন, আমার এখানে ভালো মানুষ আছে যথেষ্ট, কিন্তু রাখালি করবার লোকের অভাব, মানুষগুলি ভালো করে কাজে লাগানো গেল না, আর আলসেমি করেও দিন চলে বলে বহু মানুষ অকর্মণ্য হয়ে পড়ছে। কি জন্য কি হচ্ছে সবই বুঝি, কিন্তু আমার পক্ষে করা হওয়া মুশকিল আছে। আমাকে অচ্যুতভাবে ভালোবেসে প্রবৃত্তির ঝোঁকা নয়, বুদ্ধিমান হৃদয়বান অথচ প্রয়োজন মতো কঠোর, সজাগ, দক্ষ এবং করিতকর্মা কৌশলী চৌকস এমনতর কয়েকটা মাহুত যদি পেতাম, তাহলে অনেক কিছু করা যেত। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।